Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. বন্ধুগণ, আজ এই ভিডিওতে একটি জুনিপার বনসাইকে আমি কিভাবে শেপ আপ করছি সেটি দেখাচ্ছি। তো এটি একটি লম্বা ব্রাঞ্চযুক্ত একটি জুনিপার, যাকে আমি বাগানে গ্রো করছিলাম। আজ এই জুনিপারটি থেকে আমি একটি কম্প্যাক্ট এবং একটি রেসপেক্টেবল বনসাই আমি এর থেকে তৈরি করব, তাই এর উপর কাজ করছি। তো দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই। আমি কিভাবে একটি লম্বা ব্রাঞ্চের গাছ থেকে একটি সুন্দর ভব্য বনসাই তৈরি করছি। তো আমি এর ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নিচ্ছি। তারপর এটাকে আমি প্রথম ধাপে শেপ দেব। আমি ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে সাজিয়ে নিলাম। এবং প্রুনিং করে নিচ্ছি। তো এই প্রথম ধাপে গাছটিকে আমি এইভাবে একটি ট্রায়াঙ্গুলার ফ্ল্যাট টপ যে বনসাই এমন একটি শেপ দিয়ে নিয়েছি। এখন এটিকে মূল কাণ্ডটিকে আমি ওয়ারিং করে এটিকে ফাইনাল এবং এক্সট্রিম যে স্টাইল সেটা দেব। গাছটির ফাইনাল শেপ এখনও হয়নি। আমি প্রথম ধাপে এটিকে শেপ করে নিয়েছি, এখন ওয়ারিং করছি এবং ফাইনাল যে শেপই সেটা করে নেব। এখন আমি এর কাণ্ডটিকে শেপ দিয়ে নিচ্ছি ওয়ারিংয়ের সাহায্য নিয়ে। গাছটির উচ্চতা আরও কমিয়ে নেব এবং এটিকে আরও কম্প্যাক্ট বা এরকে আরও ছোট আকারে আমি একে তৈরি করছি। জুনিপারের ব্রাঞ্চ এবং কাণ্ডের ফ্লেক্সিবিলিটি খুব ভালো, তাই আমি ওয়ারিংয়ের সাহায্যে এটাকে ছোট করে নিতে পারছি এবং একে একটি কম্প্যাক্ট যে শেপ তা দেওয়ার জন্য চেষ্টা করছি।
এখন আমি এর ব্রাঞ্চগুলিকে যেগুলিকে ওয়ারিং করে রেখেছিলাম সেগুলিকে একটু সাজিয়ে নিচ্ছি। এর দুপাশে দুটি নিচের দিকে বড় ব্রাঞ্চ রয়েছে, একটি ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ। গাছটির একটি ক্রাউনও আমি নির্ধারণ করে নিয়েছি। আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছি গাছটিরকে কোন স্টাইলে রাখলে ভালো লাগবে। ফ্রন্ট নির্ধারণ করে নিচ্ছি। তো যে ফার্স্ট ব্রাঞ্চটি রয়েছে সেটিকে আমি এইভাবে না রেখে এর থেকে একটি আমি জিন তৈরি করে নেব, অর্থাৎ এটিকে একটি ড্রাই ব্রাঞ্চে আমি পরিণত করে নেব। আর একটু ফাইন প্রুনিং আমি করে নিচ্ছি গাছটির, যেন সবগুলি ব্রাঞ্চ সঠিকভাবে দৃশ্যমান হয়। এই ফার্স্ট ব্রাঞ্চটির পুরানো ওয়্যার আমি খুলে নিচ্ছি এবং এই ব্রাঞ্চটি দিয়ে আমি একটি জিন তৈরি করব, অর্থাৎ একটি মরা ডালের এফেক্ট আমি এখানে তৈরি করব। এর যে বাকল রয়েছে ব্রাঞ্চটির, সেগুলো আমি ছাড়িয়ে নিয়ে এর থেকে একটি জিন তৈরি করে নেব। ব্রাঞ্চটির যে সজীব চামড়া রয়েছে, বাকল রয়েছে, সেগুলিকে আমি ছাড়িয়ে নিচ্ছি।
এই ব্রাঞ্চটিকে সঠিক জায়গায় রাখার জন্য একটু ওয়ারিং করে নেব। তো বন্ধুগণ, এইভাবে আমি আমার একটি লম্বা ব্রাঞ্চযুক্ত জুনিপারকে একটি কম্প্যাক্ট বনসাই স্টাইল দেওয়ার জন্য কাজ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার গাছটির উপর কাজ আমি শেষ করে এনেছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।